2025 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, তোমাদের তো পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হয়ে গেছে, আর এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এই 18 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। এবার ইতিমধ্যেই কিন্তু আমার কমেন্ট সেকশানে কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করছো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্টুডেন্টরাই কমেন্ট করছো যে স্যার আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে। আর অনেকে বলছে আমরা কি সবাই পাস করতে পারবো, কিংবা সবাই কি পাস, সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে ক্যান্ডিডেটদের কাছ থেকেই কিন্তু এই কমেন্টগুলো পাচ্ছি। আর গ্রেস নাম্বার দেওয়া হবে কি না, আরেকটা লাস্টে বলবো যে মাধ্যমিকে একটা সাবজেক্টে কি ফেল করে গেলে কি ফেল, বা উচ্চ মাধ্যমিকে একটা সাবজেক্টে কোনো কারণে যদি ফেল করে গেলে কি ফেল, এই কতগুলো তথ্য কিন্তু আজকে আমি তোমাদের জানাতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই 2025 সালে দিলে, তোমাদের পক্ষে এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। তো দেখো, অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করছো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে। তো প্রথমত বলি, মাধ্যমিকের কথা বলি। মাধ্যমিকে আমরা বিগত বছরে যেগুলো দেখে এসেছি, মাধ্যমিকের রেজাল্ট মানে কি মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া ঠিক 70 থেকে 75 দিনের মাথায় কিন্তু আমরা দেখেছি বিগত বছরগুলোতে সেখানে রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়। তোমাদের ফেব্রুয়ারি মাসে মোটামুটি পরীক্ষা শেষ হয়ে গেছে মাঝামাঝি করে, তো তোমাদের রেজাল্ট বেরোবে মোটামুটি মে মাসে ফার্স্ট উইকের মধ্যে কিন্তু বেরোবে। যদিও আমরা বলতাম মে মাসে ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে, কিন্তু এখন বলবো মে মাসে ফার্স্ট উইকের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। তার কারণ উচ্চশিক্ষা সংসদের সভাপতি জানিয়ে দিয়েছেন যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে মে মাসের সেকেন্ড উইক করে। তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট স্বভাবত আমরা কি দেখতে পাই, যে মাধ্যমিকের 7 দিন পরেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়, এবং উচ্চশিক্ষা সংসদের সভাপতি জানিয়ে দিয়েছেন যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মে মাসের সেকেন্ড উইকে হবে। তাহলে মাধ্যমিকের রেজাল্ট অটোমেটিক ফার্স্ট উইকের মধ্যে হয়ে যাবে। যদি কোনো অঘটন যদি না ঘটে, তাহলে তোমরা ধরে নাও মাধ্যমিকের রেজাল্ট মে মাসের ফার্স্ট উইকের মধ্যে বেরোচ্ছে 2025, এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে মে মাসের সেকেন্ড উইকের মধ্যে 2025। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। 2 নম্বর হচ্ছে যে স্যার মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্যান্ডিডেট কিন্তু প্রশ্ন করেছো, তোমাদের উভয় ক্ষেত্রে বলছি, তোমরা প্রশ্ন করেছো বা কমেন্ট সেকশনে কমেন্ট করেছো স্যার আমরা কি সবাই পাস করে যাব। এটা যদি এক বাক্যে বা একটা কথায় যদি বলি, সেটা হচ্ছে না। তার কারণ হচ্ছে মাধ্যমিক স্টুডেন্ট হোক বা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট হোক, যারা একেবারে সাদা খাতা জমা দিয়ে এসেছো, এই তো দেখলাম আমার কয়েকজন বিশিষ্ট পরিচিত শিক্ষক রয়েছেন, তারা খাতা দেখেছেন, খাতার মধ্যে উল্টাপাল্টা যা পেরেছে তাই লিখেছেন, কিছুই লেখেনি, স্যার আমাকে পাস করিয়ে দেবেন। বাহ, না লিখলে কি পাস করা যায়? MCQ SAQগুলো ঠিক মতো দেয়নি, আর ব্রড কোশ্চেনগুলো লেখা তো দূরের কথা। তো সাদা খাতা একদম পুরো হয়ে গেল। তো যে সমস্ত স্টুডেন্টরা ধরো সাদা খাতা জমা দিয়ে এসছো, কিচ্ছু MCQ বা অ্যাটেম্প করবে না, তারা কিন্তু পাস করতে পারবে না, একদম পুরো ডাহা ফেল করে যাবে, পরিষ্কার কথা। এটা হয়তো শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই, যেটা বাস্তব সেই বাস্তব কথা সত্যটাই কিন্তু আমাকে বলতে হবে। আর যারা ধরো MCQ SAQ অ্যাটেম্প করেছো প্লাস 2-4টে কোশ্চেন অ্যান্সার ব্রড কোশ্চেনে মানে অ্যাটেম্প করছো, তারা কিন্তু নাম্বার পাবে এবং পাস করে যাবে। তোমরা তো জানো মাধ্যমিকে 7টা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টে 25 করে তুলতে হয়। 7টা সাবজেক্ট হলে 25 গুণিত 7 175 নাম্বার তুললে তারা পাস করে যাবে। এবার প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কি হচ্ছে না, ধরো 100-র মধ্যে 10 নাম্বার হচ্ছে রিটিন পরীক্ষা, আর 10 নাম্বার হচ্ছে ওরাল বা প্রজেক্ট। এবার স্কুল তরফ থেকে ওটা স্কুলের হাতেই থাকে 10 নাম্বার, স্কুল তরফ থেকে কিন্তু 10-এ 10 কিন্তু প্রজেক্টে দিয়ে দেওয়া হয়। তার কারণ হচ্ছে কি, যে কোনো স্কুলই চায় না যে আমাদের স্কুলের ছেলেমেয়েরা বাজে রেজাল্ট করুক বা ফেল করে যাক, সেই জন্য প্রজেক্টে 10 নাম্বার মাধ্যমিকে দিয়ে দেয়। তাহলে তোমাদের তুলতে হচ্ছে 15 নাম্বার রিটিনে। যারা 15 নাম্বার তুলতে পারবে তারা কিন্তু অবশ্যই পাস করে যাবে। 15 দিকে 10-25, কোনো টেনশন নাই। আর যদি 2-4টে ব্রড কোশ্চেন যদি লিখতে পেরেছো, তাহলে তো পাস কেন, ভালো মার্কস তুলবে, পাস করে যাবে। আর উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে বলছি, তোমাদের পাস করা কিন্তু একটা সিস্টেমটা কিন্তু আলাদা। কারণ কিছু কিছু সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলো 80-র মধ্যে পরীক্ষা হয়, তার 30% নাম্বার তুলতেই হবে, অর্থাৎ 24 নাম্বার।
আর সেই সাবজেক্টগুলো প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল থাকে কত 20 নম্বরের মধ্যে, সেখানেও কিন্তু 30% তুলতে হয়, অর্থাৎ 6 নম্বর, 6 আর এদিকে 24 অর্থাৎ 30, তবেই কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে পাস হবে। আবার কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো 70 নম্বরের পরীক্ষা হয়, প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো সেইগুলো 70 নম্বরে তার 30% তুলতে হয় কত 21 নম্বর। তার প্রজেক্ট বা প্র্যাকটিক্যালটা কত হয় সেটা তোমার 30 নম্বরের মধ্যে হয়, সেখানে 30% তুলতে হয় কত না 9 নম্বর, তাহলে 21 আর 9 30। তো যে সমস্ত স্টুডেন্টরা ধরো প্রজেক্টেও তোমাদের পাস করতে হবে, রিটেন পরীক্ষাও পাস করতে হবে, 30% দুদিকে, কোনো দিকে 30% পেলে প্র্যাকটিক্যালে পেলে আর রিটেন পরীক্ষা পেলে না, আর রিটেন পরীক্ষা 30% পেলে প্র্যাকটিক্যালে 30% পেলে না, তাহলে কিন্তু ফেল। এটা কিন্তু বারবার কিন্তু জেনে রাখবে, অর্থাৎ প্র্যাকটিক্যালের দিক থেকেও তোমাকে 30% নাম্বার তুলতে হবে, রিটেন পরীক্ষা দিকেও তোমার 30% নাম্বার তুলতে হবে, অর্থাৎ 100-র মধ্যে 30 নম্বর যদি তোমার তুলতে পারো তাহলে উচ্চ মাধ্যমিকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু পাস হয়ে যাবে। এবার তোমার ধরো যারা একদম কিছুই লিখবে না তাদের কিন্তু 30% যদি না নাম্বার ওঠে তাহলে কিন্তু তারা পাস করতে পারবে না, এই যে ব্যাপার। নেক্সট যে কোশ্চেনটি সেটা হচ্ছে স্যার আমাদের কি গ্রেস নাম্বার দেওয়া হবে? গ্রেস নাম্বারটা ব্যাপারটা দেখো, তোমাকে ধরো প্রথমে মাধ্যমিকের বলে তুমি হয়তো ওরাল টেস্টে বা প্রজেক্টে হয়তো 10-এ 10 পেয়ে গেলে, 25 নম্বর তুলতে হবে একটা সাবজেক্টে। রিটিন পরীক্ষায় দেখা গেল তুমি 13-14 নম্বর পেলে বা 13ই পেলে, 10 আর 13 23, 2 নম্বর তোমার শর্ট, তার সাথে 2 নম্বর কিন্তু গ্রেস দিয়ে কিন্তু পাস করে দেওয়া হয়। যদি তুমি কিছু কিছু কোশ্চেনে যদি অ্যান্সার লিখে আসো, যদি নাম্বার দেওয়ার যেটা একটা জায়গা থাকে, হয়তো যেখানে তোমার 2 নম্বর পাওয়ার কথা সেখানে তোমাকে 1 দিয়েছে, যেখানে 3 নম্বর কথা পাওয়ার কথা সেখানে হয়তো তোমাকে 2 দিয়েছে, তো এইরকম যদি লেখার নাম্বার দেওয়া যদি জায়গা থাকে তাহলে তোমাকে 1, 1.5, 2 নম্বর দিয়ে পরে কিন্তু সেই সাবজেক্টটা পাস করে দেওয়া হয়। আর তা যদি তুমি না লিখে আসবে, ওই কয়েকটা শর্ট কোশ্চেন লিখে আসছো এই বাস ওর মধ্যে হয়ে গেছে, তাহলে হবে না। মোটামুটি 2 থেকে 3 নম্বর হার্ডলি মাধ্যমিকে হোক বা উচ্চ মাধ্যমিকে হোক গ্রেস নাম্বার দিয়ে সেটা কিন্তু পাস করে দেওয়া হয়। উচ্চ মাধ্যমিক তাই তোমাকেও লিখে আসতে হবে, ব্রড কোশ্চেন অ্যান্সার করতে হবে, তারপর তোমাদের শর্ট কোশ্চেন, তারপরে এসএকিউ এমসিকিউ এগুলো করতে হবে। তারপরে যদি তোমার যদি লেখার জায়গা থাকে যে তোমার 30 নম্বর উঠছে না, হ্যাঁ তোমার 3-4 নম্বর দরকার, সেই জায়গা নাম্বার দেওয়ার জায়গাটা থাকতে হবে, তবে তো তোমাকে দেবে। তো মাধ্যমিকে হোক উচ্চ মাধ্যমিক হোক তোমাদের বললাম, যদি 2-3 নম্বর যদি কোনো কারণে যদি কোনো সাবজেক্টে যদি প্রয়োজন পড়ে পাস করার জন্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হয়। স্যারের যারা খাতা দেখেন একটা মানবতা খাতিরে কিন্তু নাম্বার দিয়ে দেয়, কারণ তার সেই স্টুডেন্টের যাতে বছরটার ইয়ারটা যাতে না নষ্ট হয় সেদিক থেকে তারা মানবতার খাতিরে এই নাম্বারটা দেন। কিন্তু একটা কিন্তু বাবার কিন্তু মনে রাখবে, তোমাকে যে গ্রেস নাম্বার দিতেই হবে কোনো জায়গায় লেখা নেই, কোনো বাধ্যকতামূলক নেই যে তোমাকে দিতেই হবে। এটা স্যাররা মানবতার খাতিরে একটা করে দেয় যাতে স্টুডেন্টটা পাস করে যায়। নেক্সট যে কোশ্চেনটি বলবো, মাধ্যমিকে একটা সাবজেক্টে ফেল করলে ফেল, একদম ফেল। দেখা যাচ্ছে কোনো সাবজেক্টে দেখা যাচ্ছে 20 নম্বর উঠছে, 5 নম্বর তোমাকে গ্রেস দিয়ে পাস করাতে পারবে না। কোনো একটা সাবজেক্টে যদি ফেল করে যাও তাহলে তোমার রেজাল্টটাই ফেল। তাতে অন্যান্য সাবজেক্টগুলো 60, 70, 75, 80 যতই নাম্বার পাও না কেন, কোনো একটা সাবজেক্টে যদি 25 নম্বরের নিচে যদি নাম্বার চলে আসে তাহলে তুমি কিন্তু ফেল। উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে কি তোমাদের ধরো 6টা সাবজেক্ট নিতে হয়, 6টার মধ্যে বেস্ট অফ 5 যে সাবজেক্টের বেশি বেশি করে নাম্বার থাকবে সেই 5টা সাবজেক্টে কিন্তু তোমাদের নাম্বার ধরা হবে। যাদের 6টা করে সাবজেক্ট আছে তারা যদি কোনো একটা সাবজেক্টে যদি ফেল করে যায় আর 5টা সাবজেক্ট যদি পাস করে যায় তাহলে পাস করে যাবে। কিন্তু এইখানে কিন্তু আরেকটি ব্যাপার আছে, ইংরেজি বাংলা কম্পালসারি সাবজেক্ট, এই ইংরেজি বাংলাটা কিন্তু পাস করতে হবে ওই দুটো আগে। তারপর আরও যে 4টে সাবজেক্ট তোমাদের রয়েছে ওই 4টের মধ্যে 3টে পাস করলে একটা যদি ফেল হয়ে যায় তাহলে তোমার 5টা সাবজেক্ট পাস হয়ে যাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখবে, ইংরেজি বাংলা এই দুটো সাবজেক্ট পাস করে তারপরে কিন্তু আরও যে 4টে সাবজেক্ট রয়েছে তার মধ্যে 4টের মধ্যে যদি একটা যদি ফেল হয়ে যায় আরও 3টে যদি পাস করে যাও তাহলে তুমি পাস। কিন্তু যারা ধরো 5টা সাবজেক্টই রেখেছে তাদের তো সব ইংরেজি বাংলাতে পাস করতেই হচ্ছে, আর থাকে 3টে, তাহলে এই 3টে সাবজেক্টও পাস করতে হবে, কোনো সাবজেক্টে ফেল করা চলবে না। তো যাই হোক বন্ধু, তোমাদের বললাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে, সবাই কি পাস করতে পারছো কি পারছো না সেটাও বললাম, গ্রেস নাম্বার দেওয়া হবে কিনা হবে না, মাধ্যমিকের একটা সাবজেক্টে ফেল করলে ফেল হবে কিনা, উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও তাই, সেটা সমস্ত কিছু বললাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলবে না। তার কারণ তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনেক অনেক আপডেট আসবে, সেইগুলো আমি ভিডিওগুলো আপলোড করে আমি সেগুলো ছাড়বো যাতে তোমাদের সামনে সেগুলো পৌঁছে যায়।
এই বলে আমি ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।